নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি চিলি চিকেন রেসিপি। আজকে আমি তোমাদের যেভাবে রেসিপিটা করে দেখাবো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। আশা করছি স্বাদে কিন্তু দ্বিগুণ হবে। এর জন্য আমি নিয়ে নিয়েছি 750 গ্রাম চিকেন, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ আদা ও রসুন বাটা, একটা গোটা ডিম আমি এখানে ফেটিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা, হাফ চামচের মতো লবণ, গোলমরিচ গুঁড়ো দিয়েছি 1 চামচ, আর দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। এখানে যদি তোমরা চাও কালারের জন্য কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো। এবার সব উপকরণের সঙ্গে মাংসটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি, আর এইভাবে ম্যারিনেট করে আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপর আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা গরম হলে আমি চিকেনের পিসগুলো ডিপ ফ্রাই করে তুলে নিচ্ছি। যেহেতু এখানে চিকেনগুলো ডিপ ফ্রাই করতে হবে তাই তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে, আর অল্প আঁচে রেখে মাংসের পিসগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। যখনই দেখবে যে এরকম উপরটা লাল কালার হয়ে গেছে সেই সময় ভালো করে তেল ছেঁকে নিয়ে চিকেনগুলো তুলে রাখতে হবে। তোমাদেরকে আমি একটা চিকেন ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এর উপরের লেয়ারটা কিন্তু খুবই পাতলা ছিল। এইরকমভাবেই যদি তৈরি করো তাহলে চিলি চিকেনের স্বাদ কিন্তু খুবই ভালো হয়। এবার আমি সেই তেলে দিয়ে দিচ্ছি আদা কুচি ও রসুন কুচি। জাস্ট 2-3 সেকেন্ডের জন্য এটাকে শ্যালো ফ্রাই করে নিতে হবে। তেলের থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর পেঁয়াজগুলোকে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এইভাবেই পারলে কেটে নিও। 2-3 সেকেন্ডের জন্য আবারও এটাকে ফ্রাই করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, আর ক্যাপসিকামের টুকরোগুলো আমি বেশ বড় বড় করে কেটে নিয়েছি। এই যে সবজিগুলো আমি এখানে অ্যাড করছি এগুলো কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব কাঁচা লঙ্কা, যেটাকে আমি চিড়ে রেখেছি। তোমরা যে যতটা পরিমাণ ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী কাঁচা লঙ্কা অ্যাড করবে। সবশেষে অ্যাড করে দিলাম ডুমো করে কেটে রাখা টমেটো। এই সব সবজিগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে রাখবে, নইলে এগুলোর থেকে জল বেরিয়ে আসতে পারে। এবার আমি সবজির মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতো ভিনিগার। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একে একে সস। প্রথমে আমি দিয়ে দিচ্ছি সয়া সস, তারপরে দিচ্ছি রেড চিলি সস এবং শেষে দিচ্ছি টমেটো কেচাপ। সসের পরিমাণটা তোমরা যতটা চিকেন কিংবা ভেজিস ইউজ করছো সেই অনুযায়ী দেবে। যেহেতু এখানে 3 রকমের সস ইউজ করা হয়েছে তার জন্য এর স্বাদকে ব্যালেন্স করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। এতে কি হবে, চিলি চিকেনটা টক মিষ্টি ঝাল হবে। এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, যেহেতু আমি চিকেনের আগেই লবণ দিয়েছিলাম সেই অনুযায়ী এখানে কিন্তু লবণটা অ্যাড করবে। আবারও দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। সস এবং ভেজিসগুলো ভালো করে যখনই ফুটে উঠবে সেই সময়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেনের পিসগুলো। তোমরা যদি ড্রাই চিলি চিকেন পছন্দ করো তাহলে 2-3 মিনিট আরও একটু ফুটিয়ে নিয়ে তোমরা এটাকে নামিয়ে রাখতে পারো। আর আমি যেহেতু এটাকে একটু গ্রেভি চিলি চিকেন বানাবো তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। আর আমি একটা ভিডিও ক্লিপস মিস করে গেছি, সেটা হচ্ছে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে, তাহলে এই গ্রেভিটা খুব থিকনেস হবে। ব্যাস রেডি হয়ে গেল চিলি চিকেন রেসিপি। আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলো না, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। এইভাবেই নিত্য নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, আর আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে। যেইভাবে আজকে করে দেখালাম অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। আজকের দিনের মতো টাটা।